আমরা এখন দীঘার মেরিন ড্রাইভ দিয়ে চলেছি মোহনার দিকে। মেরিন ড্রাইভ দীঘার একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে একটা সুন্দর একটা লাগবে। আগে আমরা যখন 20 বছর 30 বছর আগে আসতাম তখন এই মেরিন ড্রাইভটা ছিল না, কিন্তু তার পরিবর্তে সুন্দর ঝাউবনে ভর্তি ছিল। ঝাউ গাছ জানেন, সমুদ্র সৈকতে ঝাউ গাছ ভূমিক্ষয় রোধ করে আর ঝড় বাতাসগুলোকে আটকে দেয়। সুতরাং ঝাউ গাছ পরিবেশের দিক থেকে খুব উপকারী। এখন নগরায়ন এবং সভ্যতা আমাদের সুবিধের অর্থে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, এটাও একটা ভাবার বিষয়। আমাদের সৌন্দর্যায়নের নামে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি না। এই সামনে একটু দেখুন, অল্প স্বল্প ঝাউবন আছে। দীঘার ঝাউবন বিখ্যাত, এটা নিয়ে অনেক গান টানও আছে। সুতরাং সেই ঝাউবন ফিরে আসুক, সেই দীঘার উদ্বেলিত প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মনুষ্য সৃষ্ট নয়, নগরায়ন নয়, কনক্রিটের জঙ্গল নয়, প্রকৃতির জঙ্গল ফিরে আসুক, এটাই আমাদের কামনা। এখন আমরা দেখতে দেখতে মোহনার দিকে চলেছি। দীঘার মোহনা আপনারা জানেন, সবাই আসে। আমাদের গাড়িটা একটু গড়বড় করার কারণে দেরি হয়ে গেল, তো মোহনার সকালের দিকেই যেতে হয়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ, একটা যাদের জীবিকা এটা, সেই সব জেলে স্থানীয় যারা নৌকো ট্রলার মটপটি নিয়ে সমুদ্রের দিকে যায়, সারা দিন রাত্রি কাটিয়ে তারা আসে ভোরের দিকে, সকালের দিকে এসে প্রচুর মাছগুলো বিক্রি হয়, প্যাকিং হয়। এবারে যারা স্টকিস, যারা ডিলার, যারা এসব এরা সংরক্ষণ করে কলকাতার বাজারে বা বড় বড় মেট্রোপলিটন সিটিতে পাঠিয়ে দেয়। এদের কষ্টের ফসল ওরা কাজ করে বলে আমরা পাই। সুতরাং সমুদ্র আমাদের কিন্তু অনেক দিক থেকে আমাদের উপজীবিকা ধরে রেখেছে।